আমাদের ঘরটা যে কালার করার পর এত সুন্দর লাগবে, সত্যি এটা আমার ভাবনার বাইরেই ছিল। তোমরা হয়তো জানো না, আমাদের এই সাইডে বাইরের দিকে প্লাস্টার করা নেই। যে সাইডে আমাদের ডাইনিং টেবিলটা রাখা, ওই ওয়ালটা ভেতরে তো পট্টি প্রাইমার করা ছিল, কিন্তু বৃষ্টিতে ওয়ালটা পুরো খারাপ হয়ে গেছে। সে যাই হোক, খারাপ হয়েছে তাও মানা যায়। আর আমাদের ঘরের কালারটা যেহেতু হোয়াইট, ক্যামেরা অন করলেই একেবারেই ফোকাস নেয় না। তোমরা তো জানোই আমি কি কাজ করি, আমাকে ঘরের মধ্যেই কাজ করতে হয়। অনেক সময় আমি যখন বড় ব্র্যান্ডের সাথে কাজ করি, ওরা না ব্যাকগ্রাউন্ডটা ভালো চায়। তো সব কথা ভেবে আমরা না কাল রাতেই ডিসিশনটা নিয়েছি যে ঘরটা আমরা কালার করব। তো বলতে সাদা কালারটা না সত্যি খুব ভালো লাগে, ক্লাসি লাগে, কিন্তু ওই যে আমার একটাই প্রবলেম জানো তো, যখন আমরা ভাবলাম যে ঘরটা কালার করব, তখন আমরা কালারটা ভেবেছিলাম নেভি ব্লু কালার। সারা রাত আমরা এটাই ভেবেছি যে নেভি ব্লু কালারটা করলে কি সত্যি ভালো লাগবে। আমি তো এটা নিয়ে খুবই টেনশনে ছিলাম, কারণ আমার ওই চটক মটক কালার একেবারেই ভালো লাগে না। তনভীর পাপা যখন কালার আনতে গেছে, ও দেখো এই গ্রে কালারটা নিয়ে এসেছে। ঘর কিন্তু আমাদের কালার করা হয়ে গেছে, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। নতুন ঘরের জন্য কিন্তু এই 4 সিটারের এই ডাইনিং টেবিলটা আমরা নিয়েছি। তো কালার করার পর ঘরটা এখন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর অনেকেই তোমরা জানতে চাও আমাদের বাড়ির কাজগুলো কে বা কোন মিস্ত্রিরা করে। তো আমি স্ক্রিনে দেখো নাম্বার দিয়ে দিচ্ছি। বাড়ির ফল সিলিং থেকে শুরু করে ইলেকট্রিকের কাজ, পেন্ট, পট্টি এবং ডিজাইনের কাজ করে। তোমাদের যদি কারো দরকার হয়, তোমরা কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো।